ভরপুর সিমের মৌসুমে সিমের বিচির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এত বেশি মজার। আমার তো অনেক বেশি পছন্দ সিমের বিচি। আমার মতো কোন আপু ভাইয়াদের সিমের বিচি খেতে অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম সিমের বিচির সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি সিমের বিচি কিভাবে রান্না করেছি সেটারই প্রসেসিং দেখাবো। প্রথমেই আমি স্বপ্ন শোরুম থেকে সিমের বিচির সুন্দর একটা প্যাকেট ক্রয় করেছি। এখান থেকে অনেকগুলো সিমের বিচি আপনারা পেয়ে যাবেন একটা প্যাকেটের মধ্যে। মাত্র ৪০ টাকা এই প্যাকেটটা আপনারা সহজে পেয়ে যাচ্ছেন স্বপ্ন শোরুমে। আমি সিমের বিচিগুলো বের করে নিয়েও সিমের বিচির যে অতিরিক্ত চামড়াটা ছিল সেই চামড়াগুলো আমি ছিলে ফেলেছি। চামড়া সহ রান্না করলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এজন্য আমি একটা করে চামড়া সবগুলো ছিলে নিয়েছি। তারপর সিমের বিচিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এখন চলে গেলাম পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি সমস্ত রান্না-বান্নায় সর্ষে তেলে করি, এজন্য আমি সর্ষে তেল দিয়েছি। আপনারা যেটা তেল পছন্দ করেন খেতে সেটা এড করে দিবেন। কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে সামান্য একটু জিরা দিয়েছি। জিরাটা আমি এক সাইডে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে গরম মসলা, সাদা ফল, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এগুলা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর এখানে রসুনের কোয়াও দিয়েছি। রসুনটা খেতে বেশি ভালোবাসি, এজন্য আমি পরিমাণে বেশি দেই। আপনারা যারা পছন্দ করেন না তারা একটু কম বা স্কিপ করতে পারেন। তবে রসুনটা দিলে মাশাআল্লাহ খেতে দুর্দান্ত টেস্ট হয়। তারপর এখানে আমি রান্নার হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আ জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী ঝালটা এড করে দিবেন। মসল্লাগুলোকে কিছুক্ষণ কষায় নিব। তারপর এখানে সামান্য একটু পানি এড করব যাতে তেলটা পুড়ে না যায়। তারপর আবারও মসল্লাগুলোকে খুব ভালোভাবে কষায় নিব। আমার কাছে মসল্লাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি কষানো হয় তাহলে খাবারের টেস্টটা বহু গুণে বেড়ে যায়। আমি মসলাটাকে বেশ কিছুক্ষণ কষায় নিয়েছি। তারপরে এখানে ১ টেবিল চামচ দিয়েছি গরম মসল্লার গুঁড়া। দেওয়ার পর আবারও মসলাটাকে ভালোভাবে কষায় নিয়েছি। তেলটা যখন একটু উপরের দিকে আসবে তখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা বেশি বা কম দিতে পারেন। আমার যেহেতু সিমের বিচির পরিমাণ হিসেবে আমি একটা টমেটো এড করে দিয়েছি। মসল্লার উপরে যখন তেলটা উঠে আসবে সেই পর্যায়ে আমি সিমের বিচিগুলো এড করে দিয়েছি। তারপর মসল্লার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়েছি। পানিটা অবশ্যই বেশি পরিমাণে দিবেন যাতে সিমের বিচিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও খুব পারফেক্টলি ভাবে হয়ে যায়। আমার সিমের বিচিটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এবং অতিরিক্ত পানিটাও শুকিয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।